প্রিয় দর্শক, আমি টিপু, স্টাম্প টু স্টাম্পে স্বাগতম। আজকে আলোচনা করব গতকালের ম্যাচ নিয়ে, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংসের। ম্যাচটা খুবই অসাধারণ ছিল, খুবই চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি তো সবসময় অন্য লেভেলের থাকে। মুম্বাই ইন্ডিয়ান্সও খুবই সূর্যকুমার যাদব খুব ভালোভাবে দলটা গুছিয়েছিল, খুবই ভালোই চলছিল। তবে পুরো বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। পুরো বিষয়টার সাথে মানে আমার কাছে মনে হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যেটি হচ্ছে ধোনির স্টাম্পিংটি। খেয়াল করে দেখবেন, সে মাত্র 0.12 সেকেন্ডের মধ্যে স্টাম্পিংটা করেছে। এটা আসলে খুব সহজ কথা নয়। এটা করতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। আমরা চট্টগ্রামে বলেন বা দেশের বাইরে যতই ক্রিকেট খেলুক না কেন, অনেক উইকেট কিপার আছে, বাট আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। তবে এই স্টাম্পিংটা করা খুবই একটা কৌশলগত ব্যাপার। এটা খুব অভিজ্ঞতার সাথেই করা হয় আর কি। এটা যে কেউ পারে না। আপনি খেয়াল করে দেখবেন, স্টাম্পের ঠিক কাছেই ছিল তার হাতটা। অনেকে স্টাম্পিং করে বা উইকেট কিপিং করে, তারা কিন্তু উইকেট কিপিংটা বলটা রিসিভ করার জন্য অপেক্ষা করে। রিসিভ করেই তারা পিছন দিকে গিয়ে দেন স্টাম্পে হিট করার চেষ্টা করে। বাট ধোনির ক্ষেত্রে সেটা ভিন্ন। ধোনি কিন্তু জাস্ট জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্টাম্পিংটা করে ফেলেছে। তার স্টাম্পিংটা করার সময়সীমাটা ছিল 0.12 সেকেন্ড। আসলে খুব অদ্ভুত ব্যাপার। এটা মনে হয় না আমাদের বাংলাদেশে শুধুমাত্র লিটন দাস ছাড়া আর কেউ আছে বলে। লিটন দাসকেও 1-2বার দেখা গিয়েছে এরকম স্টাম্পিং করতে, খুব দ্রুত স্টাম্পিং করতে। আর কোথাও আমি দেখেছি বলে মনে হয়। আমি ওয়ার্ল্ড ক্লাসের অনেক খেলা দেখেছি, যেমন বাটলার উইকেট কিপিং করে, বাট MS ধোনির মতো উইকেট কিপিং আমি কাউকেও দেখি নাই। বাট এত অল্প সময়ে এত খুব দ্রুত স্টাম্পিং করা, এটা আসলে খুবই টাফ। মানে এটা খুব অভিজ্ঞতার ব্যাপার। 42 বছর হয়ে গেছে আমার যতটুকু জানা মতে। ধোনির 42 বছর হয়েছে। এই 42 বছরে এখন মানে তরুণ টকবকে তরুণের মতো স্টাম্পিংটা করেছে, মনে হয়েছে এখনও নতুন প্লেয়ার। এত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। এই স্টাম্পিংটা করা খুবই একটা সহজ ব্যাপার নয়। বল রিসিভ করা থেকে শুরু করে স্টাম্পিংটা করা খুব দ্রুত গতিতেই স্টাম্পিংটা করেছে। সূর্যকুমার যাদব একটা চোখের পলকে এসে তার পাটা আর পিছনে নেওয়ার কোনো সে সুযোগটা ধোনি দেয়নি। এটা সবার ক্ষেত্রে হয় না, বাট ধোনির ক্ষেত্রে সবসময় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ ধোনি অনেক মাস্টার মাইন্ডও বলতে পারেন খেলার ক্রিকেট জগতের। বাট এই স্টাম্পিংটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো।